ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী নেতার পরিচয় দিয়ে 15 লক্ষ টাকা চাঁদা চেয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ার ভুক্তভোগীর মামলা। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার সুনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী লায়ন আসিফুর রহমান সাংবাদিক নেতাকে হোয়াটসঅ্যাপ ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী নেতার পরিচয় দিয়ে 15 লক্ষ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এর প্রেক্ষিতে ভুক্তভোগী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালত ব্রাহ্মণবাড়িয়াতে একটি চাঁদাবাজি ও মানহানি মামলা দায়ের করা হয়েছে। এতে 1 নং আসামি করা হয়েছে হুমকিদাতা সাবেক ফ্যাসিস্ট সরকারের দূষর খালেদ সাইফুল্লাহ 48, পিতা মোহাম্মদ আজিমুল হক, সাং রামপুর, ওয়ার্ড নং 7, বামুনিয়া 3850 থানা, উপজেলা কোম্পানীগঞ্জ, জেলা নোয়াখালী। বর্তমান ঠিকানা 15/8, 68 পল্টন চায়না টাওয়ার, ওয়েস্ট ভিআইপি সড়ক, ঢাকা। 2 নং আসামি আজহার মাহমুদ 40, পিতা অজ্ঞত, সাং সুট 216, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর 1, ঢাকা। 1 নং আসামি কর্তৃক ভুক্তভোগীকে দেয়া SMS ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ সহ এবং বিভিন্ন মাধ্যমে জানা যায় যে এই খালেদ সাইফুল্লাহ দুবাই রাষ্ট্রদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, যা আসামি নিজ মুখে স্বীকারোক্তি দিয়ে নিজেকে ইন্টারন্যাশনাল ডন হিসেবে পরিচিত করতে চায় এবং সে বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ লক্ষ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে এবং তার অফিসে একটি টর্চার সেল বানিয়ে রেখেছে। সহজ সরল মানুষকে তার অফিসে নিয়ে বিভিন্ন রকম টর্চারিং ও ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আরও তথ্য পাওয়া যায় যে সে মাদক চোরাচালান এর বড় সিন্ডিকেট করে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদকের রমরমা ব্যবসা জড়িত। তার টার্গেট হচ্ছে বিভিন্ন শিল্পপতি, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সুশীল সমাজে নিরীহ মানুষকে ব্ল্যাকমেইল ও জিম্মি থেকে শুরু করে সব ধরনের অপকর্ম করাই তার প্রধান পেশা। আরও তথ্য পাওয়া যায় যে সে মধ্যবিত্ত পরিবারের মেয়েদেরকে টার্গেট করে ফুসলিয়ে ফাসলে বিভিন্ন দেশে ডিসকভারে পাচার করে। সে আন্তর্জাতিক মাফিয়া চক্রের অন্যতম সদস্য এবং মানব পাচারের সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে। তার বিশাল সিন্ডিকেট বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সে সব ধরনের অপকর্ম করে প্রশাসনের ধরার ছোঁয়ার বাইরে ছিলেন, কারণ তার মাথার উপর হাত ছিল সাবেক ICT প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের মতো নেতাদের। এরাই রাজনৈতিক নেতাদের ছাত্রছায়ায় কিডন্যাপিং, ব্ল্যাকমেইল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মানব পাচার সহ বিভিন্ন অপকর্ম বুক ফুলিয়ে পড়ে গেছে। গত 5 আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতন হলেও এই খালেদ সাইফুল্লাহ সক্রিয়ভাবে বর্তমান সময়েও এই ধরনের ক্রাইম অপকর্ম কিভাবে চালিয়ে যাচ্ছে, এটাই জনমনে প্রশ্ন। ভুক্তভোগী মামলা করার পর থেকে বিভিন্নভাবে ভুক্তভোগীকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছে। এত ক্ষমতা কোত্থেকে পেলে উনি? তার বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? সে এখনো সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। এই খালেদ সাইফুল্লাহ দুবাই এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে সে বর্তমানে সময়ে বাংলাদেশে এসেও এবার তার কুকর্মের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সাংবাদিক নেতাকে হোয়াটসঅ্যাপে হুমকি ধুমকি দিয়ে 15 লক্ষ টাকা চাঁদা দাবি কিভাবে করে? প্রশাসনের কাছে প্রশ্ন। 2 নং আসামি আজহার মাহমুদ তার অন্যতম সহযোগী হিসেবে তাকে তার সকল কর্মে সহায়তা করে এবং তার নিকট বাদীর বিভিন্ন জরুরি ব্যক্তিগত তথ্য দিয়ে বাদীকে প্রতিনিয়ত হত্যার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।